এবার পুকুর ভরাটের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভার বিরুদ্ধে। অভিযোগ, জমি মাফিয়াদের সঙ্গে যোগসাজশে পৌরসভার আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে রঘুনাথপুর শহরের 7 নম্বর ওয়ার্ডের হাই স্কুল সংলগ্ন পুকুরটি। স্থানীয় বাসিন্দা সহ ওই ওয়ার্ডের কাউন্সিলরের অভিযোগ, অনৈতিকভাবে পুকুর ভরাটের কারণে এলাকার বাস্তুতন্ত্রে প্রভাব পড়ছে। তারা আরও জানান, অন্যদিকে স্বাধীনতার আগে নির্মাণ হওয়া রঘুনাথপুর হাই স্কুলের পড়ুয়ারা চরম দুর্গন্ধময় পরিবেশে পঠন পাঠন করতে বাধ্য হচ্ছে। যদিও রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান অভিযোগটি অস্বীকার করে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। পৌরসভা কিভাবে করছে, পৌরসভাকে বারবার অভিযোগ করা সত্ত্বেও এই সকল পুকুর যে ভরাটের যে ওরা টেন্ডার নিয়েছে, ওই টেন্ডার দেখতে পাওয়া যাচ্ছে যে পুকুর ভরিয়ে এরা জমি দখল করার চিন্তা ভাবনা করছে। এই সকল যে এই যে শুয়োর চড়ছে, এখানে তো একটা খারাপ যে বাচ্চারা যারা পরিবেশ যে অবস্থা হয়ে আছে, যে এখানে পরিবেশের অবস্থা দুরবস্থা। এই দুরবস্থার বিষয়ে আমরা চেয়ারম্যানকে বারবার অভিযোগ করা সত্ত্বেও চেয়ারম্যান কোনো স্টেপ নেয়নি। রঘুনাথপুর পৌরসভাকে বারবার অভিযোগ করা সত্ত্বেও উনারা এই যে স্কুল সংলগ্ন এলাকা, যে স্কুল ব্রিটিশ আমলের স্কুল, সেই স্কুলে আয়কে ঐতিহ্যকে শেষ করার জন্য এরা পুকুর ভরাট করছে। দেখুন, ম্যাক্সিমাম পৌরসভা এলাকা যত খারাপ নোংরা, এবং এখানের পরিবেশে দেখুন সামনে শুয়োর চড়ছে এবং গরু টরু সব কিছু এখানে আছে। এইখানের পরিবেশ, সামনে রোড আছে, রোডে যারা যাতায়াত করে তাদেরও অসুবিধা হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। স্কুলের তো বাচ্চাদের ওদের গার্জেনশিপরা বলছে এখানে স্কুলে পাঠাবোই না, এখানে কারণ কেন এখানে বগল থেকে দুর্গন্ধ ছড়িয়ে এবং কিছু বাচ্চার রোগ এবং শরীর খারাপ হয়ে যাচ্ছে। দেখুন, এখানটাতে ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাবেন আপনারা যে নোংরা। এটা রঘুনাথপুর পৌরসভা এবং কিছু জমি মাফিয়ার ওদের সাথে মিলিতভাবে এটা যৌথ উদ্যোগে এরা করছে। এরা পরবর্তীকালে এই জায়গাটা ভরাট করে এই জমিটা প্লট ভিত্তিক বিক্রি করার চিন্তা ভাবনা করেছে। আপনারা অভিযোগ জানিয়েছেন? আমরা অভিযোগ বারবার জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি। কি পদক্ষেপ নেবেন আপনি? এরপরে আমরা বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নেব। কি নাম আপনার? দীনেশ শুক্লা, ওয়ার্ড নম্বর 7-এর বিজেপি কাউন্সিলর। কি বলবেন বিষয়টা? দেখুন, আমাদের সামাজিক যে স্ট্রাকচার, সেখানে শিক্ষা আর স্বাস্থ্য দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে সরকারের সবথেকে প্রথম প্রাথমিকতা হওয়া উচিত এই বিষয় নিয়ে। তো দেখুন, আপনারা এখানে চিত্রটা দেখুন, যাদের দায়িত্ব তারাই কিন্তু এই জায়গাটা ভরাট করছে, পৌরসভার দ্বারা জায়গাটা ভরাট হচ্ছে। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এটা উইভিং স্কুল, অনেক প্রাচীন স্কুল। এই স্কুলে অনেক ছোট ছোট বাচ্চা পড়াশোনা করছে। দুর্গন্ধে এখানে আমরা দাঁড়াতে পারছি না। সেই বাচ্চাগুলো প্রতিদিন, আমরা অনেক প্যারেন্টস আমাদের দিকে কমপ্লেন করেছে যে এই বিষয়। তো আপনারা কি করছেন? আপনারা তো একটা দায়িত্ব আছেন পৌরসভার। তো আমরা অলরেডি আমাদের পৌর প্রধানকে বিষয়গুলো জানানো হয়েছে। জানানোর পরও উনি কিন্তু কোনো স্টেপ নেননি। কারা এই যে ভরাট করছে, পুকুর ভরাট করছে, কারা করছে? এটা তো পৌরসভার গাড়িতে করছে। কেন করছে, কেমন মনে হচ্ছে? এটা ব্যাপার হচ্ছে ম্যাচ ফিক্সিং হয়েছে। এটা ভরাট হবে, তারপরে এটাকে বিক্রি করবে। এইভাবে ওদের, আসল কথা এই গভর্নমেন্টে পয়সা ছাড়া কিছু জানে না দাদা। এরা এইভাবে একটা উপার্জনের রাস্তা তৈরি করেছে মাফিয়াদের সঙ্গে চুক্তি করে এটা ভরাট হবে। তারপরে ওদের একটা পার্সেন্টেজ বাঁধা আছে, নিয়ে ওরা বিক্রি করবে। কি নাম আপনার? আমার নাম জিতেন্দ্র শুক্লা। আপনার বাড়ি? রঘুনাথপুর। এই ওয়ার্ডে? এই ওয়ার্ডে। আমি এমনি কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমাকে আসেনি। তো আমাকে অভিযোগ আসবে না, দেখবো। কিন্তু সেই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বলছেন যে পৌরসভার চেয়ারম্যানকে জানানো হয়েছে। না, তাহলে পুকুর ভরাট বলতে তাহলে কি পৌরসভার কোনো ময়লাগুলো পড়ছে রাস্তার মধ্যে? সেটা না, আমার কাছে আমার 7 নম্বর দীনেশ শুক্লা একবার বলেছিল
তাহলে গেছিলাম, সেরকম কিছু দেখিনি যে পুকুর ভরে গেছি বা সেখানে কিছু। একটা বিদ্যালয় রয়েছে হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, অভিজ্ঞ স্কুল সামনেটাই নিয়ে বলছি, সেটা পৌরসভারই কিছু, যেহেতু আমাদের ময়লা ফেলে একটা দীর্ঘদিনের সমস্যা রয়েছে আমাদের এখানে, যে ডাম্পিং গ্রাউন্ড সেটাও আমরা এখনো বুঝি না করতে পারিনি। ঠিক আছে, তো এটা একটা রাস্তার মধ্যে সমস্যা আছে, তো ওটা দেখবো, আমি যাই বলবো। ধন্যবাদ।